ক্লাস কত এটা ক্লাস 3 স্যার ক্লাস 2 না এটা থার্ড উইক চলে তাই না থার্ড উইক স্যার হিসাব ভালো কিন্তু ক্লাস তো দুটো হচ্ছে ক্লাস আমি তিনটাই নিছি হয়েছে আমার ঠিক আছে 2 নাম্বার ক্লাসে পড়াইছি কি বেসিক ধারণা দিছি যে স্ট্যাটিস্টিক্স কেন লাগবে তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর লিমিটেশন ইউজেস এগুলো পড়াইছিলাম না নাকি পড়াইছি বলেন তো কি পড়াইছি বলেন definition qualitative How quantitative many types of data are in there in statistics? Statistics এর কত আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আজকে আমরা বলবো সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি দেখেন তো কি লেখা আছে আমরা স্ট্যাটিস্টিক্স কি ডাটা নিয়ে আলোচনা করি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ সো অনেকগুলো ডাটা থাকে এই ডাটাগুলোকে আমরা ধরেন 10,000 যে ডাটা থাকে এই ডাটাকে কি আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি আমরা সবগুলো লিখে রিপ্রেজেন্ট করব ডাটাগুলোকে সামারাইজ করতে হবে ডাটাগুলোকে একটা পিওর ফর্মে নিয়ে আসতে হবে একটা কনসাইজ ফর্মে নিয়ে আসতে হবে কনসাইজ ফর্মে নিয়ে আসার জন্য ডাটাগুলোকে আমরা মূলত করি কি আমরা যদি এভারেজ করি ধরেন এই তিনটা আমরা এভারেজ করব এটা কত হবে বলেন তো 28 29 30 31 32 এগুলার সংক্ষিপ্ত আকারে লেখার নিয়ম হচ্ছে এভারেজ যদি আমরা করি সেক্ষেত্রে এই পাঁচটা যোগ দিয়ে 5 দিয়ে ভাগ দিব সেক্ষেত্রে आंसर তো 30 বের হবে সো এটা সেন্টারে আছে না সো একটা জিনিস দেখা যায় যে আমরা যখন ভ্যালুগুলো সিরিজ অফ ডাটা নিয়ে কাজ করি তখন যখন আমরা সামারাইজ করি তখন দেখা যায় যে এই ডাটাগুলোর একটা টেন্ডেন্সি থাকে সেন্টারের দিকে মুভ করা ডাটাগুলোর একটা টেন্ডেন্সি থাকে সেন্টারের দিকে মুভ করা কিভাবে মুভ করে বললাম না 30 এর দিক মানে রেজাল্টটা 30 এর দিক যাচ্ছে সো এই জিনিসটা এখানে বলা আছে ইন এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল দ্য ভ্যালু অফ এ সিরিজ ডাটা হ্যাভ টেন্ডেন্সি টু ক্লাস্টার অ্যারাউন্ড এ সার্টেন পয়েন্ট ইউজুয়ালি এট দ্য সেন্টার অফ দ্য সিরিজ অর্থাৎ সিরিজের সেন্টারের দিকে তারা একটা যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায় so this tendency of clustering of value around the center of the series is usually called central tendency and its numerical measure are called the measurement of central tendency so এই ডাটাগুলো যে সেন্টারের দিকে মুভ করতেছে এটা আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলবো এবং এটা নিউমেরিক্যাল যে মেজারমেন্ট আছে নিউমেরিক্যাল মেজারমেন্ট মানে কি ভালো খারাপ ওয়েল এগুলা নাকি নাম্বার সো নিউমেরিক্যাল মেজারমেন্ট আমরা করব নিউমেরিক্যাল মেজারমেন্ট আমরা কিভাবে করব সেন্ট্রাল টেন্ডেন্সি মানে আমাদের সেন্টারের দিকে যে মুভ করতেছে এই সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার আমাদের একটা নিয়ম তো হচ্ছে এভারেজ যেটা আপনারা সবাই জানেন এই যে বললাম যে 5 দিয়ে যোগ করে 5 দিয়ে ভাগ মানে পাঁচটা ডাটা যোগ করে 5 দিয়ে ভাগ এটা তো একটা এভারেজ তো এই এভারেজকে কিন্তু আমরা মিনও বলে থাকি এবং আমরা ভিডিও চালু করা আছে এবং আমরা একটা জিনিস পড়ে আসছে মধ্যক প্রচুরক পড়ছি না পড়ে আসছে সো সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট করার তিনটা টপিকস আছে একটা হচ্ছে মিন এগুলা কি শুনছেন এর আগে মিন মিডিয়ান মোড এগুলো সম্পর্কে কারো ধারণা আছে সো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা তিন ভাগে মেজার করব মিন মিডিয়ান মোড এবং মিনের মধ্যে অনেকগুলো মিন আছে সেই মিনগুলো কিভাবে মেজার করে ফর্মুলা দিয়ে সেগুলো আমরা শিখব অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিন তিনটা মিন আছে একটা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন খুব সোজা লাগতেছে তাই না অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিন এই যে অ্যারিথমেটিক মিন এই অ্যারিথমেটিক মিন আবার দেখেন মিন তো ডাটা তো দুই ভাবে থাকতে পারে একটা ডাটা থাকতে পারে হচ্ছে 1 2 3 4 অথবা থাকতে পারে 25 26 27 28 সো এই যে ডাটাগুলো আছে এগুলাকে আমরা বলবো হচ্ছে
ডাটা, এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা। কিন্তু কিছু কিছু ডাটা কখনো এরকম দেখতে পান না আপনারা যে 1 থেকে 5, তারপর হচ্ছে 6 থেকে 10, 11 থেকে 15, এরকম দেখেন না আপনারা ডাটা? বুঝতেছেন? কথা বুঝতেছেন? এগুলো হচ্ছে গ্রুপ ডাটা। কি ডাটা? গ্রুপ ডাটা। সো অ্যারিথমেটিক মিন আবার গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা আলাদা আলাদা দুটো ফর্মুলা আছে সিম্পল মেজারমেন্টের ক্ষেত্রে। আবার শর্টকাট একটা মেজারমেন্ট নিয়ম আছে, সেইটা আবার গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা ডিফারেন্সের উপর ভিত্তি করে দুটো আলাদা ফর্মুলা আছে। সো অ্যারিথমেটিক মিন আমরা চার নিয়মে দেখব। আমরা পড়তেছি কি সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে মেজারমেন্ট করা যায়? মিন, মিডিয়ান, মোড। মিনের মধ্যে মিনকে আবার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনে ডিভাইড করা হয়েছে। অ্যারিথমেটিক মিন আবার 4-5 ভাবে নির্ণয় করা যায়। আমরা এখন অ্যারিথমেটিক মিনের মধ্যে আছি। বুঝা গেছে? অনেক ভিতরে ভালো লাগতেছে না? আর দ্বিতীয় পত্রের কথা মনে পড়ে গেল স্যার। ম্যাথ, শুধু ম্যাথ হবে। ক্লাস সব মিশাই দিলাম। কি পড়বো আমরা এখন? মিডিয়াম আর কি বললেন? হ্যাঁ, মিডিয়াম আর মিন, মিডিয়ান এন্ড মোড। আচ্ছা, সেন্ট্রাল টেন্ডেন্সি এইগুলা কিছু থিওরি আছে, এই থিওরিগুলো আমি পরে বলবো। সো মিন, মিডিয়ান, মোড এবং মিন এখানে দেখেন, দেখতে পাচ্ছেন কি লেখা আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট করা যায় মিন, মিডিয়ান, মোড। এবং মিন, 3 টাইপস অফ মিন: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এবং এগুলা বাদ দিয়েও আরো কিছু মিন আছে। তার মধ্যে হচ্ছে কোয়াড্রেটিক মিন, ট্রিম মিন, ট্রাই মিন, পুলড মিন, ওয়েটেড মিন। এই সবগুলা মেজারমেন্ট করার আলাদা আলাদা ফর্মুলা আছে এবং এক এক ম্যাথের ক্ষেত্রে এক এক ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে মেজারমেন্ট করতে হয়। ম্যাথ কি রকম আসছে এটা দেখে বুঝে নিতে হবে এটা কি মিন ক্যালকুলেট করতে হবে। কোনো কোনো ম্যাথে বলেও দেওয়া থাকতে পারে যে এটা অ্যারিথমেটিক মিনটা ক্যালকুলেশন করো। ম্যাথগুলো অনেক সোজা, খুবই সোজা, মানে এত সোজা ম্যাথ এগুলা 1-2 বাচ্চাদের ম্যাথ। সো আমরা হচ্ছে মিনের মধ্যে আছি, ঠিক আছে? মিনের মধ্যে এখন করব অ্যারিথমেটিক মিন। এটা তো অনেকগুলো মিন আছে, বুঝা যাচ্ছে? অ্যারিথমেটিক মিনের আমি কি বললাম? অ্যারিথমেটিক মিনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে GROUP, গ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা। গ্রুপ ডাটা আর আনগ্রুপ ডাটা কি বলেন তো আবু হুরায়রা? গ্রুপ ডাটা যেগুলো 28-29 ইন্ডিভিজুয়াল এক একটা নাম্বার দেওয়া হয়েছে, অনেক জায়গায় ফর্মুলা একটা থেকে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে, সেগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা। আর যেটা 1 থেকে 10, 1 থেকে 20 বা এরকম করে ইয়া করা হয়েছে, এগুলো গ্রুপ ডাটা। যেগুলো গ্রুপ ডাটা মিডলের ডাটাগুলো উচ্চ আছে, বাট স্টার্ট আর এন্ড হচ্ছে বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা। সো গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার একটা সূত্র আছে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার একটা সূত্র আছে। ফর আনগ্রুপ ডাটা x বার ইজ ইকুয়াল টু, দেখেন ফর্মুলাটা দেখা যাচ্ছে সামেশন উপরে হচ্ছে k, নিচে হচ্ছে i ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে i। এটা কি লিখতেছি? ফর্মুলা লিখতেছি ম্যাথ করা। fi xi, নিচে হচ্ছে fi, এটা হচ্ছে সামেশন k i is equal to 1। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে যদি আমরা লিখি, সেটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে মিন বের করার সূত্র। মিন বের করার সূত্র। মিনের মধ্যে অ্যারিথমেটিক মিন, মিনের মধ্যে আবার অন্য জায়গায় জিওমেট্রিক মিন আছে, ওগুলা পরে করব, ঠিক আছে? গ্রুপ ডাটার ক্ষেত্রে কি? summation k I is equal to 1 fi yi। এখন সবাই বলবে যে এগুলা কি লিখতেছে উল্টাপাল্টা, তাই না? বলা শুরু করে দিছে অলরেডি স্যার। উল্টাপাল্টা লাগতেছে না? তো এগুলা ভয় করার কিছু নাই। এই k আর i গুলো বাদ দেন, ভাবেন যে এটা সামেশন জাস্ট আছে। সামেশন অফ fi xi, এটা কিন্তু x, এটা n না। আমাদের এখানে খারাপ বাজে লেখা, মানুষটা এটা কি সূত্র? এটা ফর্মুলা। এটা জাস্ট হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে,
তারপর মেথ যখন দেওয়া থাকবে মেথগুলা দেওয়া করার ক্ষেত্রে আগে ফর্মুলাগুলো লিখে নিতে হবে, লিখে নিয়ে ফর্মুলাগুলোতে কি আছে এই জিনিসগুলো বের করতে হবে, বের করে ফর্মুলাতে বসাতে হবে, তাহলে আমরা মিনটা পেয়ে যাব। এবং খুবই সোজা অঙ্ক, এই যে আপনারা এখন গেলেই দেখতে পাবেন এখানে কি a simple survey of Bangladesh Bureau of Statistics in a rural area collected the age at first marriage in years of 330 newly married women. The distribution was as follows. কি বলা আছে এতে বলেন তো কাদের স্যার বলে কোনটা স্যার x y এগুলো কি এগুলো তো এগুলো বলতেছি আই ইজ ইকুয়াল আপনার ম্যাপটা দেখেন, ম্যাপটাতে কি বলছে আমাকে বলেন তো একজন। ফার্স্ট ম্যারেজ হ্যাঁ ইন ইয়ার্স অফ আচ্ছা আমি বলতেছি অনেক দেরি হয়ে যাবে, 5টা বেজে গেছে অলরেডি, পরে আবার ক্লাস আছে আপনাদের না? জি স্যার তাই আমার ক্লাসটা লাস্টে নিয়ে আরো 1 ঘন্টা আগে শেষ করতে হইতো। আপনারা এই লাস্টে ক্লাসে এই দুইটা সমস্যা একদম সকালে নেওয়া দরকার ছিল। এটা আপনি তো বুঝবেনই না, এটা তো সময় দরকার। আচ্ছা দেখেন এখানে বলছে যে বাংলাদেশ পুরো একটা সার্ভে করছে রুরাল এরিয়া অর্থাৎ গ্রামের এরিয়াগুলোতে, যেগুলাতে হচ্ছে মনে করেন নিরক্ষর টাইপের মানে গ্রামের এরিয়াগুলোতে হচ্ছে একটা জরিপ করছে, জরিপ করে তারা 330টা নিউলি ম্যারিড ওমেনকে দেখছে, অর্থাৎ 330 জন সদ্য বিবাহিত মেয়েদের কাছ থেকে তারা ডাটা নিছে। কি ডাটা নিছে? যে তাদের কত বছর বয়সে বিয়ে হচ্ছে, কত বছর বয়সে গ্রামের এরিয়াতে মেয়েদের কত বছর বয়সে বিয়ে হয় এটা জানার জন্য বাংলাদেশ ব্যুরো একটা স্ট্যাটিস্টিক করছে। তারা ডাটা নিছে কত জনের? 330 জনের। 330 জনের ডাটা নিয়ে তারা দেখতেছে যে 17 জন মেয়ের বিয়ে হয়েছে 11 বছর বয়সে, 28 জন মেয়ের বিয়ে হয়েছে 12 বছর বয়সে। AFM মানে এজ এট ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ সে যে প্রথম বিয়ে করছে, প্রথম বিয়ে যখন করছে তার বয়স কত ছিল? 17 জন মেয়ের বিয়ে হয়েছে 11 বছর বয়সে, 28 জন মেয়ের 12 বছরে, 37 জন মেয়ের 13 বছরে, 52 জন মেয়ের 14 বছরে, 70 জন মেয়ের 15 বছরে, 48 জন মেয়ের 16 বছরে, 36 জনের 17 বছরে, 23 জনের 18 বছরে, 11 জনের 19 বছরে, 8 জনের হয়েছে 20 বছরে। 330 জনের টাকা। সো F তে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর X হচ্ছে যে ডাটাটা ডিপেন্ডেন্ট এই ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ আমরা যখন সূত্রটা লিখছি এই জায়গায় দেখেন F টা হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা বারবার রিপিট হয়, আর X টা হচ্ছে আমাদের যে মেইন ভ্যালুটা দেওয়া থাকে, অর্থাৎ এখানে ইন কেস অফ x1 is repeated f1 f2 times xk repeated fk times, অর্থাৎ x একটা ভ্যালু যেটা বারবার রিপিট হয় আর যেটা রিপিট হয় যেটা ফ্রিকোয়েন্সিটা ওইটা হচ্ছে f। এই ক্ষেত্রে এটা কিন্তু দুইটা লাইন না, এটা একটা লাইনই এখানে জায়গা ধরে নিয়ে এই পাশে লিখছে, বুঝতে পারছেন স্যার? ঠিক আছে? a m f এর লাইন হচ্ছে এটা, ওমেন এর লাইন এটা, বুঝা গেছে? স্যার রিপিট হচ্ছে বারবার কি ওমেনটা যে এত জোর হবে, তার মানে ফ্রিকোয়েন্সি কি এইটা 17 হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে x। সো তাড়াতাড়ি বলেন তো ডাটাগুলো কি আছে? AFM এটা ডিরেক্ট আমি xi লিখলাম, আরেকটা fi লিখলাম, ডাটাগুলো বলেন xi 11 হ্যাঁ 11 xi কোনটা? সিরিয়ালে বলতে থাকেন 11 হ্যাঁ 11 থেকে 20 20 ঠিক আছে? 17 28 37 17 28 37 52 70 48 52 70 48 33 23 11 36 23 11 8 ঠিক আছে? হ্যাঁ স্যার তো এটা যদি fi হয়, সরি এটা যদি xi হয়, এটা যদি fi হয়, আমাদেরকে কি বের করতে বলছে? মিন। জি স্যার মিনের সূত্র কি? মিনের সূত্র আমরা একটু আগে লিখলাম না, x বার ইজ ইকুয়াল টু কি সামেশন অফ fi xi, আর এটা সামেশন অফ fi।
এখানে সামেশন অফ fi xi থাকা মানে কি এই জায়গায় কি গুণ হইছে যোগ হইছে বিয়োগ হইছে না কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তার মানে fi এর যে ডাটাগুলা সেগুলার সামেশন মানে সেগুলার যোগফল fi কোনটা এটার যোগফল একটা ডাটা আছে না এটা যোগ করলে কত বাইরে হয় 330 সো fi সামেশন অফ fi এর ভ্যালু কত বুঝা গেছে কাদের আমরা ওরে অ্যাপ্লাই করব কেন স্যার যেটা রিপিট হচ্ছে বারবার যেটা রিপিট হচ্ছে সেটা হচ্ছে fi আপনার এতজন ওমেনের অর্থাৎ 17 জন ওমেনের এজ 11 প্রতিজনের এজ 11 11 বছরই বারবার রিপিট হইছে না কাউন্টেড সংখ্যা 330 এজন্যই fi যেটা রিপিট হয় জি স্যার সেটা হচ্ছে fi 11 জনেরই বারবার তাদের বয়স 11 বছরই 28 জনের বয়স হচ্ছে 12 বছর এই 28 জন যতগুলো 28 জন 28টা মেয়ের বয়স 12 বছর ঠিক আছে সামেশন অফ fi বুঝা গেছে সামেশন অফ fi কেন বের করতেছি স্যার এটা টোটাল আমরা যে গড়টা করব এভারেজ বয়সটা বের করার জন্য আমার কথা হচ্ছে এভারেজ বাইর করার জন্য আমাকে আগে সূত্রতে যাইতে হবে তারপর দেখতে হবে সূত্রতে আছে কি সূত্রতে আমার এইটার ভ্যালু আমাকে বের করতে হবে এটার ভ্যালু বের করতে গেলে আমাকে এই দুইটার ভ্যালু লাগবে তারপর এই দুইটা আমাকে ভাগ করে দিলেই তো আমি অ্যানসারটা পাচ্ছি সো এখানে আছে সামেশন অফ fi তো সামেশন অফ fi এখানে আছে শুধু fi তার মানে সামেশন অফ fi হচ্ছে এটা সব যোগফল ঠিক আছে এখন আরেকটা আমার ভ্যালু লাগবে সেটা কি সামেশন অফ fi xi এখন সামেশন অফ fi xi এটার ভ্যালু কিভাবে পাইতে পারি স্যার এই যে 11 থেকে 20 পর্যন্ত আগে সর্বপ্রথমে আমাকে হচ্ছে fi xi এর ভ্যালুটা বের করতে হবে সবগুলার জন্য তারপর তো আমি সবগুলা যোগ করে দিলে যেমন fi তে fi আমরা সব ভ্যালু জানি সবগুলা যখন যোগ করে দিলাম তখন সামেশন অফ fi পাইলাম তো fi xi তখনই পাবো যখন fi xi এর সব ভ্যালুগুলা জানি দেন আমরা এই fi xi এর সব ভ্যালুগুলা যোগ করে দিব তখন সামেশন অফ fi xi পাবো বুঝা গেছে তার মানে fi xi এখানে 11 * 17 কত হয় বলেন 187 বুঝা গেছে এটা কি 187 কই পেলাম তারপর বলতে থাকেন 236 236 336 336 288 ইয়ে ভাই 481 728 728 1050 1050 768 768 612 612 414 414 209 209 160 160 তাহলে এটা হচ্ছে fi xi এবং সামেশন অফ fi xi হচ্ছে এগুলা সব যোগফল কত 4945 4945 তার মানে আমি এখানে মিন কিভাবে পাইলাম তাহলে 4945 ডিভাইডেড বাই 330 ইকুয়াল টু কত কিছু একটা আমার ক্যালকুলেটর ক্যালকুলেটর কই বলছিলাম না ক্যালকুলেটর নিয়ে আসতে স্যার 155 তার মানে এখান থেকে আমরা কি কমেন্ট করতে পারি রুলার এরিয়াতে এভারেজ মেয়েদের বিয়ে হয় 14.98 বছর বয়সে এটা 14.98 লেখা যাবে এটা 15 তার মানে এভারেজে 15 বছর বয়সে গ্রামের মেয়েদের বিয়ে হয়ে যায় এটা আমরা বলতে পারলাম এই যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলছিলাম না কালেক্টিং ডাটা তারপর অ্যারেঞ্জিং ডাটা সামারাইজিং তারপর হচ্ছে কি ইভালুয়েটিং অ্যানালাইজিং একটা ডিসিশন মেক করা যায় তো ডিসিশন মেক করতে পারলেন না অনেকগুলা ডাটা থেকে একটা এভারেজ দাঁড় করাইতে পারছেন না একটা রিপোর্ট দাঁড় করাইতে পারছেন না এটা হচ্ছে এরিথমেটিক মিনের গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটার এক্সাম্পল আনগ্রুপ ডাটার এক্সাম্পল তার মানে গ্রুপ ডাটারও আমার ডাটা লাগবে ঠিক আছে এখন অঙ্কে কিন্তু লেখা থাকবে না যে এটা এরিথমেটিক মিনের গ্রুপ ডাটা বুঝে নিতে হবে যে এটা গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা হবে ঠিক আছে স্যার fi কোনটা ধরবো এটা ধরতে গেলে আমি ভুলাই ফেলবো fi xi আমি বললাম না যে চারটা বারবার রিপিট হয় মানে f সমান ফ্রিকোয়েন্সি আপনি এখানে ধরছেন স্যার 17 জন হ্যাঁ কিন্তু
এখানে আমি মানে আমার হিসাবে আসছে যে 11 বছরটা বারবার হচ্ছে রিপিট হচ্ছে। না এটা 17 জন বয়সে এটা 17 জন তো ইন্ডিভিজুয়াল, 11টা 17 জনের মধ্যে কম। ধরেন একজনের নাম হলো হিমা, আপনার বান্ধবীদের নাম বলেন না দুইটা। পরিমা, প্রথমটার নাম কো, আকলিমা, দ্বিতীয়টার নাম একটাই আছে নাম বলা যাবে না। আর আকলিমা, আজম লিসিং না সালমা, সব মা দিয়ে শুরু করে। আজম আসমা, এরকম 17 জন আছে। 17 জনের বয়স হচ্ছে 11 করে। তার মানে ফ্রিকোয়েন্সিটা রিপিট হচ্ছে কার মধ্যে? এদের এদের সবার মধ্যে ইন্ডিভিজুয়ালের মধ্যে। ইন্ডিভিজুয়ালের মধ্যে। আপনার যাদের মধ্যে রিপিট হচ্ছে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা বুঝতে হবে। আপনি আচ্ছা আপনি ক্লিয়ার হবেন, আপনি আরো 2-3টা ম্যাথ করেন, 3-4টা ম্যাথ করেন, আপনি ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। আপনি যখন ম্যাথ করবেন তখন ক্লিয়ার হবেন। ম্যাথ কিন্তু আমি উপভোগ দেব না। সূত্র কয়টা বুঝতে পারবেন কিন্তু এই ম্যাথটা আমাদের কোনো টেক্সটাইলে লাগবে। ম্যাথটা টেক্সটাইলে লাগবে না। স্যার এই ম্যাথ পরিসংখ্যান। মেহেদু সুপ্তাকা বিজনেস করব আমরা। আচ্ছা কিভাবে লাগবে ওটা পরে বুঝাবো, সময় নষ্ট করেন না আমার। জি স্যার জি স্যার। কিভাবে লাগবে কোথায় লাগবে পরে বুঝাবো। এই এফএক্স এর গুণ করলে মাঝখানে যদি একটা গুণ খালি ভুল যাইতো কি হইতো? পুরো ডেটাটাই চেঞ্জ হয়ে যেত। পুরো ডাটাটা চেঞ্জ হয়ে যাইতো, অন্তত জিপ ডাউন হয়ে যেত। এইজন্য স্ট্যাটিস্টিক্সে খুব সহজেই মানে একদম পানির মতো সোজা ফেল করা। বুঝা গেছে? জি স্যার। মাঝখানে খালি একটা গুণ ভুল হবে এফএক্স এ সবটা শেষ। তারপর তো আমি আবার অঙ্কতে তো পূর্ণ ডাটা দেব না, আমি এইভাবে দেব 24.9 25.3 এগুলা তো ক্যালকুলেটরে উঠতে উঠতে একটা পয়েন্ট তো কোথাও ভুল যাবে, ওইখানেই জিরো দিবে। যাই হোক বলেন ডাটা বলেন। এখানে বলছে যে ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ডাটা ইন টেবিল হুইচ আর গিভেন বিলো ডিস্ট্রিবিউশন শোয়িং টু ক্লাস লিমিট। অর্থাৎ এগুলার অ্যারিথমেটিক মিন আমাকে বের করতে হবে। এটা গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা আপনি বলেন। আনগ্রুপ। আচ্ছা শাবাশ, গুড। আপনি বলেন। আপনি আপনি তাহলে গ্রুপ ডাটা কোনটা? সেটা তো গ্রুপ ডাটা। আর কইতে কইছে আগে গ্রুপ মানে অনেকগুলা, ঠিক আছে। আমার কিন্তু আমার যদি একটা স্টুডেন্ট যদি না বুঝে 2 ঘন্টা ক্লাস নিয়ে আমার কোনো দুঃখ নাই, সমস্যা নাই, কিন্তু পরে আমার কাছে আসে বুঝতে হবে গ্রুপ মানে কি। মানে সিম্পলি হিসাব করে গ্রুপ মানে অনেকজন মিলে গ্রুপ, আর আনগ্রুপ মানে সিঙ্গেল। তার মানে এখানে কি 24.5 থেকে 29.5 অনেকগুলা না? তার মানে এটা কি গ্রুপ না আনগ্রুপ? গ্রুপ। বুঝা গেছে? আপনি কি লজিকটা বুঝছেন? ম্যাথের লজিক হবে। আর যদি এরকম থাকতো এই যে এই যে এটা এটা গ্রুপ ডাটা না আনগ্রুপ? এটা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ। সিঙ্গেল সিঙ্গেল। তাইলে আমি এটা বলেন তো, দ্রুত বলেন, কে বলবেন? 24.5 আর অনেক অসুবিধা না, সেটা রেঞ্জ দেওয়া থাকবে। এটা কখনোই ফ্রিকোয়েন্সি, এটা সিস্টেম শিখে। এটা তো স্যার গ্রুপ ডাটা না, গ্রুপ ডাটা তো সমস্যা। আনগ্রুপ ডাটার জন্য ওইটাও বুঝতে পারবেন, যেটা নাম্বার অফ ওয়ার্কার মানে যেটা রেঞ্জ দেওয়া আছে এটা সব সময় এটা কখনোই ফ্রিকোয়েন্সি ওইটা, ঠিক আছে? আচ্ছা বলেন তো 24.5 থেকে দ্রুত 29.5 29.5 29.5 থেকে 34.5 বলতে থাকেন। 34.5 থেকে 39.5 ভাই বাংলায় কোন আর ইংলিশে বলতে একটা বল। তারপর 39.5 থেকে 40.5 40.5 থেকে 39.5 বাংলিশ, তারপর 39.5 থেকে 54.5 এগুলা কি কিসের মান? আচ্ছা এক্সাইজ এই গ্রুপ ডাটা ক্ষেত্রে এগুলো গ্রুপ ডাটার ক্ষেত্রে সূত্র কি ছিল? সামেশন অফ, এখানে কিন্তু k আর i = 1 আছে, লিখতেছি না। সামেশন অফ m/y i সূত্র মুখস্থ করা লাগবে কি? সামেশন অফ fi m/y f কত দেওয়া আছে বলেন তো? 3 9 15 12 3 9 15 12 7 7 4
এটা তো এফআই, এটা তো শিওর। এখন কিভাবে করতেছি দেখেন, অঙ্ক লজিক দিয়ে করবেন, তাহলে মুখস্থ করতে হবে না বেশি। এফআই সূত্র তো আমার মুখস্থ লাগবে, কি সামেশন অফ এফআই সামেশন অফ এফআই ওয়াইআই। এফআই আছে, এটা যদি যোগ করে দেই সামেশন অফ এফআই পাবো না 50, কিন্তু সামেশন অফ ওয়াইআই কিভাবে পাবো? এখানে তো রেঞ্জ, এই জন্য এগুলার মিড ভ্যালু নির্ণয় করতে হবে। মিড ভ্যালুটা হচ্ছে ওয়াইআই, মিড ভ্যালুটাকে আমরা বলতেছি ওয়াইআই। এটা এই দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 27 সালে 5 কেন আসে? 27.5 আসবে, শুধু 27, তাই তো? 27 এর পর 32, তারপরে অবশ্যই 37, তারপর 42, তারপর 47। আমি যেভাবে মুখস্থ লিখতেছি এইভাবে মুখস্থ লিখতেন না, কারণ আমি মান চেঞ্জ করে দিব। এখানে তো সিরিজে পড়ছে স্যার, এখানে 24.5 থেকে একবারে 54.5 পর্যন্ত গেলে বড় সমস্যা ছিল না। 47 52 এই ওয়াইআই পাইছেন? এখন কি ওয়াইআই সামেশন করব না, কারণ আমার ডাটা লাগবে কি এফআই ওয়াইআই, সামেশন অফ এফআই ওয়াইআই, সো গুণফলটা লাগবে। তার মানে আগে আমাকে এফআই ওয়াইআই নির্ণয় করতে হবে। এটা গুণ করলে কত হয়? ডাটাগুলো বলতে থাকেন 81 288 555 504, তারপরে 329 208, লাস্টে 1965। এ বুঝতেছেন? মিড ভ্যালু কেন বের করব? মিড ভ্যালু কেমনে বাই করে? এবারে আপনার আইডিয়া বলেন। এবারে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 1965 পেলাম 50, তার মানে 1965 ডিভাইডেড বাই 50, যা আসবে তাই आंसर। এই 81 কেমনে পেলাম? বলো তো। এই 81 হচ্ছে এটা 3 আর এটা, এগুলোর গুণফল। জি স্যার। বুঝা গেছে? সোজা না পানির মতো সোজা? বুঝা গেছে? 2 নিয়মের ম্যাথ করাইছি, তখন কোনটা করবেন? কোন সূত্র বলবেন? ওটা সিঙ্গেল আর একটা গ্রুপ। এটা তো প্রশ্ন দেখে বুঝতে হবে। এগুলা মনে করেন 1-2 ম্যাথ করাচ্ছি, প্রথমে বলে এটা ভাবিয়েন না যে সব ম্যাথগুলো এটা। আর কাছে কোর্সটা শেষ। পরীক্ষার সময় চেঞ্জ করে এই দুটোতে মিডল ইয়ার পার্ট। পরীক্ষার সময় স্যার এগুলো দিবেন, তাই না? এগুলো দিয়ে না, চেঞ্জ করে দিয়ে এগুলো তো বেসিক। এখন শর্টকাট মেথড বলি। এখন একটা শর্টকাট মেথড শিখাই। শর্টকাট মেথডে আবার বেশি ভেজাল। আচ্ছা, কয়টা বাজে? 5:17। এই টাইম তো জোরে যায় কেন? ধরেন এত থেকে এত রেঞ্জ থাকতেছে, দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করতেছেন, তারপর হচ্ছে এফআই থাকতেছে, এক্সআই থাকতেছে, তারপর দুইটা গুণ করে দিচ্ছেন, কত সহজ। কিন্তু এক্সআই যদি থাকে 10,732, এরকম করে যদি ডাটাগুলো থাকে 10,734, 14,523, আর এফআই যদি থাকে 537, সমস্যা নেই স্যার, সায়েন্টিফিক ক্যালকুলেটর এত বড় মানে ইয়া করতে পারবে। তাহলে তো হিসাব করতে করতেই মরে যাবেন। সো এটা একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়ম হচ্ছে একটা যে কোনো ভ্যালু ধরেন, সেই ভ্যালুটা থেকে যোগ অথবা বিয়োগ করেন সুবিধা মতো, প্রতিটা ডাটাকে ছোট করে নেন। এটা একটা নিয়ম। এই যে কোনো ভ্যালুটা ধরবেন, এটা অবশ্যই মাঝামাঝি একটা ভ্যালু ধরবেন, তাহলে আপনার যোগ করতে যোগ এবং বিয়োগ করতে সুবিধা হবে। যেমন আমি এখানে ধরুন 10,000 আছে, আমি এখানে ভ্যালু ধরলাম 10,500, এ এর ভ্যালু ধরলাম 10,500। এটা মনে করুন ডাটা, এটা xi, এটা fi। এই xi ভ্যালুটাকে ছোট করে নিয়ে আসে, 10,500 থেকে সবগুলো বিয়োগ করে দেন, তাহলে এখানে হলো 232, এখানে হলো 234, এখানে হলো 37। ছোট হয়ে আসলো না? হিসাব করতে সুবিধা না? শর্টকাট মেথড। শর্টকাট মেথড এখন অ্যারিথমেটিক মিনে একটা গ্রুপ ডাটার ক্ষেত্রে শিখছেন, নির্দেশ করা একটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে শিখছেন। তারপর শর্টকাট মেথডও 2 নিয়মে থাকবে, একটা গ্রুপ ডাটার ক্ষেত্রে, একটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। এখন যেটা বললাম এটা গ্রুপ ডাটার ক্ষেত্রে না আনগ্রুপ ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটা।
ফাউন্ডেশন বললাম না এটা পারবো ওইটা ফর্মুলাতে ফেলে দিবেন। এখন আমি ওইটাই বলতেছি, এখন এভারেজ বের করার সূত্রটা হচ্ছে এভারেজ অথবা মিন। এখন মিন বের করার সূত্রটা হচ্ছে x বার ইজ ইকুয়াল টু a প্লাস b বার। সব সময় অঙ্ক করার ক্ষেত্রে খাতায় আগে সূত্রটা লিখে দিবেন। আমি যদি অঙ্কতে দেই যে এইটার অ্যারিথমেটিক মিন করো শর্টকাট নিয়ম অনুসারে, তখন আপনাকে কি সূত্র লিখতে হবে? এইটা খাস করে আপনি সূত্রটা খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার ক্ষেত্রে এটা তো বের করবেন, আর কি আছে সূত্রতে, তখন ভাববেন যে এগুলা কিভাবে বের করা যায়। এ তো সোজা, এ হচ্ছে যেটা ধরছেন সেটাই এ, যেটা মাইনাস দিছি যেটা ধরছেন সেটাই এ। এখন শুধু বাই করতে হচ্ছে কি ডি বার। এখন বুঝতে হবে ডি বার সমান সমান কি। আগে সূত্রটা লিখবেন, তারপর সূত্র ধরে খুঁজবেন যে ভ্যালু কই আছে ডি বার। এখন ডি বার সমান সমান আমরা কি জানি? সামেশন অফ d1 ডিভাইডেড বাই n। n তো আপনারা বুঝেন, n হচ্ছে নাম্বার অফ ডাটা, নাম্বার অফ ডাটা, এটা যোগফল না। এটা হচ্ছে ধরেন 1 2 3 4 7 15। এখানে n কত জানেন? 1 2 3 4 5 6, 6টা ডাটা, n এর মান 6। তার মানে n সমান n এর ভ্যালু আপনারা বুঝে গেলেন। প্রথমে কি ছিল? x বার ইজ ইকুয়াল টু a প্লাস b বার। এখানে a এর ভ্যালু আপনারা জানেন, x বার তো বেরই করবেন, d বারটা জানতেন না। এটার জন্য তখন ভাবলেন যে d বার সমান সমান কি দেখি, d বার সমান সমান সামেশন অফ d1 ডিভাইডেড বাই n। n সমান সমান ও জানেন, এখন শুধু সামেশন অফ d1 টা জানেন। কি হচ্ছে এটা, যেটা বিয়োগ করে এটা ফল আসলো না, d1 হচ্ছে, হ্যাঁ বিয়োগ করে দিয়ে যে ফলাফলটা এখানে বিয়োগ করে দিয়ে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে d1। d1 না, সেটা বিয়োগ করে দিয়ে যে ফলাফলটা আসবে সেটা যোগফলটা হচ্ছে সামেশন অফ d1, আর স্পেসিফিক যে ভ্যালুটা সেটা হচ্ছে d1। বুঝে গেছে? আচ্ছা, একটা অঙ্ক করলে ক্লিয়ার করে দিচ্ছি। ওখানে কি দেওয়া আছে? এক্সাক্ট ওখানে অঙ্কটা পড়ে অঙ্ক, অ্যানসার বলিয়েন না। সূত্র মুখস্থ করতে করতে মনে হবে না স্যার। শুধুমাত্র মিন মিডিয়ান মোডেরই পৃষ্ঠার উপর মেথড বের হবে, কিন্তু কম করে করাই। এখানে হচ্ছে কম্পিউটার অ্যারিথমেটিক মিন বন্ধ হয়ে গেল। কম্পিউটার অ্যারিথমেটিক মিন অফ দ্য ভ্যালু 240 211 447 380 410 190 বাই সুইটেবলি চেঞ্জ দ্য অরিজিন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে নাই, শুধুমাত্র এক জাতীয় ডাটা দেওয়া আছে। যদি এক জাতীয় ডাটা দেওয়া থাকে তাহলে কি বুঝবেন? এটা শর্টকাট মেথডে করতে হবে, সিস্টেমগুলো ধরে নিতে হবে। তো এখানে কত কত ভ্যালু দেওয়া আছে? 240 বলতে থাকে 211 211 447 447 280 380 410 410 190 190। এখন দেখেন মিডিল জাতীয় একটা ভ্যালু ধরবেন, কারণ এখানে সর্বোচ্চ 410। যদি 410 ধরে সবগুলোর সাথে মাইনাস করেন, সব মাইনাস বের হয়ে যাবে, ঝামেলা। আবার যদি ধরেন এখানে সর্বনিম্ন 190 যদি ধরেন, তাহলে তো ডাটা অনেকগুলো থাকতেছেই। এই জন্য মাঝামাঝি দেখেন এটা 100 400, মাঝামাঝি 300 ধরে নেন। আপনারা যেটা ধরবেন সেটাই হবে, অ্যানসার কিন্তু মিলে যাবে। আমি 200 ধরলাম স্যার, 200 ধরলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখানে কত ধরছে? 300। a is equal to 300। আমাদের কোথা পর্যন্ত যাইতে হবে বলেন তো? x বার is equal to a plus d বার, এই পর্যন্ত যাইতে হবে। a এর ভ্যালু পেয়ে গেলাম, কত সুন্দর, মন মতো a এর ভ্যালু পেয়ে গেলাম। এখন d বার এর ভ্যালু লাগবে, d বার সমান সমান সামেশন অফ d1 di ডিভাইডেড বাই n। n এর ভ্যালু কত বলেন তো? 6টা স্যার n এর ভ্যালু পেয়ে গেলাম 6। n এর ভ্যালু পাইলাম, এটার ভ্যালু পাইলাম, কত সুন্দর ম্যাথ। এখন d1 সামেশন অফ d1 লাগবে। সামেশন অফ d1 করার জন্য সব সময় কি বলছি? d1 এর সব ভ্যালুগুলো লাগবে, তারপর যোগ করে দেব। d1 এর সব ভ্যালুগুলো কিভাবে বের করব? d1 সমান di, সরি d1 না di। di সমান সমান কি? xi মাইনাস a। xi ফর্মুলা এগুলা xi। তার মানে হচ্ছে di সমান সমান যদি আমি বাই করি, তার মানে এখানে হচ্ছে xi কত? 240 বিয়োগ 300 সমান সমান কত? মাইনাস 60। সবগুলা যদি বিয়োগ করেন কত বের হবে বলেন? মাইনাস 89 89 147 80 80 110 মাইনাস 110।
এটা যদি সামেশন এখন সামেশন অফ ডি তো পাওয়া যাচ্ছে সামেশন কত স্যার দেখি আম মানে কেন স্যার 78 এখন এই যে সামেশন অফ ডি এটা এখানে বসায় দেন এটা এখানে বসায় দেন তার মানে হচ্ছে 78 ডিভাইডেড বাই 6 কত হয় 13 এই 13টা কোথায় বসাবেন 13 প্লাস 300 তাহলে x বার সমান সমান 313 কত সোজা বুঝা গেছে হ্যাঁ বুঝিনি সবই ঠিক আছে খালি সূত্র মুখস্থ করা যত আহারে সূত্র সোজা পরীক্ষাতে কোনো কিছু মুখস্থ করা এবং কোন সূত্র প্রয়োগ করতে হবে এটাই মেইন প্রবলেম হবে স্যার বুঝা গেছে ওটা নিচেটা শর্টকাট মেথড না নিচে যেটা দেওয়া আছে না ওটা ভেরিফাই করছে ওইটা হচ্ছে বলছে যে শর্টকাট মেথডে যে আমরা 313 পাইলাম এটা কি আসলে এভারেজটা ঠিকঠাক মতো আছে কিনা সবগুলাকে যোগ করে 6 দিয়ে ভাগ করে দিলে 313ই আসে এটা মানে সে ভেরিফাই করছে বুঝতে পারছেন এই শীটটা পোর্টালে তাড়াতাড়ি আপলোড দিয়ে দেন একটু করে পারছেন এগুলা খুবই সোজা এগুলা ম্যাথ 1 2 বাচ্চা এগুলো পরীক্ষায় আসবে না আসবে আর পরীক্ষা হ্যাঁ এরকম কঠিন কঠিন আস্তে আস্তে করে যাচ্ছি এটা শর্টকাট মেথড কিসের ক্ষেত্রে গেল গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা তাহলে গ্রুপ ডাটার ক্ষেত্রে অবশ্যই শর্টকাট মেথড থাকবে গ্রুপ ডাটাতে চলে যায় এই যে গ্রুপ ডাটা জি স্যার স্ক্রিনশট এখন তো লাগছে ঝামেলাটা এখন তো ভিডিও হবে দেখেন গ্রুপ ডাটার ক্ষেত্রে আমার এস ডিসটেন্সটা দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এইখানে কিন্তু এটা হচ্ছে এই ম্যাপটা মানে একই ম্যাপ এই ম্যাপটা আছে না এই ম্যাপটা এখানে কি দেওয়া আছে xi দেওয়া আছে fi দেওয়া আছে ম্যাপটা এখন করব দেখেন এই ভ্যালু দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে xi কিভাবে বের করব মিড ভ্যালুগুলা বুঝা যাচ্ছে মিড ভ্যালুগুলা এখন যে আমাদের শর্টকাট মেথডে কি লাগবে মেইনলি ডিআই লাগবে এ তো আমার হাতেই আছে ডিআই লাগবে না এটা তো গ্রুপ ডাটার ক্ষেত্রে এ আমি এবারে বের করার সূত্রটা আলাদা a প্লাস hd hd বার তো d বার কিভাবে বের করে এটা তো জানেন a তো সোজা জিনিস h হচ্ছে রেঞ্জ মানে কোনটা রেঞ্জ 24.5 থেকে 25.5 এ যাইতে কত খরচ করতে হবে 5 ডিফারেন্স কত 5 23 এর মান হচ্ছে 5 বুঝা গেছে আর d বার কিভাবে বের করবেন di সমান সমান এখানে xi d মাইনাস a ডিভাইডেড বাই a xi কোনটা মিড ভ্যালু মাইনাস a কোনটা a যেটা ধরছেন যে কোনো একটা এখানে a ধরছে 37 কারণ মাঝখান থেকে 37ই আছে আর d সমান সমান সরি di সমান সমান এইভাবে সবগুলো বের করে নিলেন তারপর সামেশন fi di বের করলেন অর্থাৎ এটা গুণ এটা এটা গুণ এটা এটা গুণ এটা সবগুলো যোগ করে এটা পাইলেন হ্যাঁ তারপর এই যে dds টা এই dds সমান সমান হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে পারতেছেন fi di সামেশন অফ fi এই সামেশন অফ fi di টা কিভাবে পাবেন ওই যেগুলো যোগ করে পাই যাবেন প্রোডাক্ট শেষগুলো যোগ করে পাই যাবেন বুঝা যাচ্ছে চুপ কেন সবাই বুঝে মানে স্যার ম্যাথ না হলো তো বুঝা গেছে আবু রায়না এস এর মধ্যে পার্থক্য থাকে এস বললাম না যে এস হচ্ছে ডিফারেন্স ক্লাস ডিফারেন্স বাকি তো সাথে এইচ আই নাই তার মানে কি এস সাম করতে হবে না করতে হবে না বুঝি নাই লাস্ট এক্স 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 বারের মান এক্স বারের মান কই একদম নিচে স্যার এক্স বারের মান হ্যাঁ এই তো এস 5 আর এই যে ডি বার তো 0.46 এইচ পাস কে স্যার এভারেজ 5 কোথা থেকে আসলো 5 হচ্ছে ক্লাস ডিফ এইটা আরে কোটা a প্লাস এইচ ডি বার a এর মান কত ওখানে 35 এইচ এর মান 5 কোথায় পেলাম ক্লাস ডিফারেন্স মানে এই যে 24.5 থেকে 29.5 মাঝখানে কয়টা আছে 5টা স্যার এই পাঁচটাকে প্রত্যেকটার মধ্যে কমন হ্যাঁ কোন ক্লাস ডিফারেন্স স্যার
সেম আর যদি ক্লাস ডিফারেন্স কম বেশি থাকে ক্লাস ডিফারেন্স কম বেশি থাকবে না রুল জানেন কোনটা থাকে না থাকবে না স্যার এফআই জোন থেকে এখানে ইস্যু হবে হ্যাঁ সিটিজেন কেমন ট্রাই করলেন কোনটা এফআই 3 FI 3 হ্যাঁ সিটিজেনশিপ ও এগুলা দেওয়া আছে মেতে দেওয়া থাকে দেওয়া আছে। এই লাইনটা দেওয়া আছে মেতে এই মিড ভ্যালুটা বের করলাম আচ্ছা মিড ভ্যালু আমি এখানে x এর জায়গায় y দিলে হবে না, যেমন গ্রুপে আছে y আছে আমার দেন কোনো সমস্যা ফর্মুলাতে নেই কোনো সমস্যা নাই এখানে যদি xi না দিয়ে এখানে যদি অন্য যে কোনো কিছু আলফা i দেন আমার কোনো But সমস্যা আমার নেই সূত্রতে আলফা i লিখিয়ে দাও আবার সূত্রতে দিবেন fi xi আবার এখানে দিবেন আলফা i তাইলে তো আমি খাতা দেখার সময় মাথা খারাপ হয়ে যাবে যে আলফা কই ম্যাথ থেকে মিলে ম্যাথ ঠিকই মিলবে কিন্তু ভুল হলে তো ভুল হ্যাঁ বুঝা গেছে ম্যাথটা কয়টা নিয়ম করাইছি আজকে আর কয়টা করবেন আজকে 16টা করাইতে চাইছিলাম কি কয়টা একদিকে আচ্ছা আজকে আমরা যেগুলো করলাম এগুলো মিনের এরিথমেটিক 16টা সূত্র দিয়ে দেন না একবারে শুনেন স্লাইডটা তো আপলোড করব এই যে দেখেন আপনাকে বলি আপনারা কই আছেন আপনারা এখন আসলে না যে কে জানি বললো মিনের কি করলাম সেটা হচ্ছে আমরা বলতেছি এখন কি সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে একটা টপিক এই সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট করা যায় তিন ভাবে একটা হচ্ছে মিন মিডিয়ান আরেকটা হচ্ছে মোড সবগুলো আমরা দেখব প্রথমে কি দেখতে হবে মিন এই দুটো তো দেখব এই দুটো কিন্তু বড় বড় মিন মিনের মধ্যে এই মিন আবার তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে এরিথমেটিক মিন একটা হারমোনিক মিন আর একটা জিওমেট্রিক মিন এখন অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিন এরিথমেটিক দিয়ে শুরু করি এই এরিথমেটিক মিনে আবার চারটা নিয়ম ওই চারটা নিয়ম কেবল দেখলাম তাহলে আপনারা কি করছেন ইউনিভার্সিটি অফ স্কলার জানার জন্য জাস্ট হচ্ছে একটা বেঞ্চ জানছেন একটা রুম এখন সবগুলো জানা বাকি এরিথমেটিক মিন দেখলেন এরপরে হচ্ছে জিওমেট্রিক মিন হারমোনিক মিন দেখবেন তারপরে হচ্ছে কিছু স্পেশাল টাইপস অফ মিন থাকবে যেমন ওয়েটেড মিন পুলড মিন এই দুটো করতেই হবে এগুলা করার পরে আমরা যাব মিডিয়ান মোড করার পর এই সেন্ট্রাল টেন্ডেন্সি আপনাদের জাস্ট একটা চ্যাপ্টার আরো আপনাদেরকে করতে হবে তার মিডিয়ার মধ্যেও কি ভাগ আছে স্যার স্ট্যাটিস্টিক্যালি নিয়ে ভাগ আছে হ্যাঁ 4 বছরে অনার্স শেষ হয় না মিডিয়ানের মধ্যে ভাগ আছে গ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ানের মধ্যে ভাগ আছে মোডের মধ্যেও ভাগ আছে সবগুলোর মধ্যে ভাগ আছে এটা সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা শেষ করব সেন্ট্রাল টেন্ডেন্সি শেষ করে আমরা করব হাইপোথিসিস প্রবাবিলিটি এনোভা রিগ্রেশন কোরিলেশন এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে 6 মাস তো এই একটা সপ্তাহ শেষ এটা তো জাস্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স এটা করতে তো হবে এগুলা কি কাজে লাগবে মানে আসলে কি কাজে লাগবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আপনারা যখন হিসাব কিতাব করবেন আপনারা যখন এআই বিশেষ করে এআই যখন চালাবেন মানে এআই ইঞ্জিনিয়ারিং যখন করবেন ইন্ডাস্ট্রিতে যখন ম্যানেজারিয়াল করতে যাবেন এই জিনিসগুলো আপনাদেরকে বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে যেমন আমি এটা ওমেনের ক্ষেত্রে एग्जांपल দিয়ে এখানে করাইছি কারণ এটা ওভারঅল স্ট্যাটিস্টিক্স যেহেতু আপনারা করতেছেন টেক্সটাইলের ক্ষেত্রে আপনারা যদি প্রোডাকশনের এভারেজ বের করতে চান প্রোডাকশনের মিন তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কারের মিন তারপর ওয়ার্কারের পারফরম্যান্স এভারেজ কত প্রোডাকশন হচ্ছে এগুলো যদি জানতে চান তাহলে তো আপনাদের এমনিতেই করতে হবে বুঝা গেছে কয়টা বাজে স্যার আপনার সময় শেষ 3 মিনিট আছে কিভাবে করব কিছুই পড়াইলাম এক সেন্টারে শেষ করতে হবে না স্যার 6 মাস না শুধু এই যে